হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমরা এই শীতকালের বিকেলে আমরা চলে এসেছি একটা শর্ট ট্রিপে। সেটা হচ্ছে আমরা চলে এসেছি আজকে বাঁশবেড়িয়ায় হংসেশ্বরীর যে কালী মন্দির আছে সেই মন্দিরেই আমরা আজকে বিকালে চলে এসেছি মায়ের দর্শন করতে। তো দুপুরবেলা তাড়াতাড়ি লাঞ্চ সেরে টেরে নিয়ে আমরা এখন তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি রোদ থাকতে থাকতে মন্দিরে যাব। তাই আমি, বাপি, বোন আর মা। চিত্রেশ সেখানে ছিল না, চিত্রেশ ছিল কাজে গেছিল। হংসেশ্বরী মন্দিরে যাওয়ার পথে আমরা হুগলি নদীর উপরে ঈশ্বরগুপ্ত সেতু এখন ক্রস করছি। ব্রিজ ক্রস করেই ওপারে হচ্ছে বাঁশবেড়িয়া। তো আমরা এখন বাঁশবেড়িয়ায় পৌঁছে গেছি। আর গাড়ি পার্কিং লটের ওখানে রেখে এখন একটুখানি হাঁটা পথে এখন মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। মন্দিরের কিছুটা আগে সামনে এরকম পুরনো একটা ভাঙা একটা রাজবাড়ি বা জমিদার বাড়ি আছে। আমি এর আগেও এখানে হংসেশ্বরী মন্দিরে এসেছি, কিন্তু তখন এটা খোলা থাকতো, ভিতরে গিয়ে কেউ চাইলে ফটো টটোও তুলতে পারতো। কিন্তু এখন দেখলাম বেশ প্রায় 5-6 বছর পরে এলাম, তো এখন দেখলাম দরজা দিয়ে একদিক দিয়ে ব্যারিকেড করে বন্ধ করে দিয়েছে। কারণ এটার অবস্থাটা খুবই প্রায় ভগ্নপ্রায় হয়ে গেছে। কোথা দিয়ে ভেঙে পড়ে তার জন্য হয়তো পৌরসভা থেকে এটাকে পুরো বন্ধ করে দিয়েছে। তো এখানে পাশে এরকম পুজো দেওয়ার জন্য ফুলের ডালা রয়েছে, তাই চাইলে অনেকে এখান থেকে সংগ্রহ করতে পারেন বা বাইরে থেকেও আপনারা মিষ্টি নিয়ে আসতে পারেন। বাঁশবেড়িয়া হলো হুগলি জেলায় অবস্থিত। আর হুগলি জেলার বাঁশবেড়িয়ার এই মন্দিরটি হলো প্রায় 218 বছর পুরনো একটা মন্দির। প্রায় বলতে গেলে অনেক ইতিহাস জড়িয়ে আছে এই মন্দিরের সাথে। 1799 সালে রাজা নৃসিংহদেব এই মন্দিরটি তৈরি করা শুরু করেছিলেন, কিন্তু তার মৃত্যুর পর এই মন্দিরটি অসম্পূর্ণ রয়ে গিয়েছিল। তারপর তার যে ছোট রানী ছিল, রানী শঙ্করী দেবী 1814 সালে এই মন্দিরটির কাজ পুরো সম্পন্ন করেন। এই মন্দিরটির একদম কেন্দ্রবিন্দুতে অবস্থান করেছেন কালীমা। মন্দিরে চাতালে প্রবেশ করতেই এখানে একটিখানি প্রাচীন একটা ফোয়ারা দেখা যায়। প্রাচীনকালে হয়তো ফোয়ারাটা ব্যবহার করতো, কিন্তু এখন ব্যবহার হয় না, এখন সেটা ফুল টুল দিয়েই সাজিয়ে রাখা হয়। আর সামনেই রয়েছে দেবী কালী মায়ের মূর্তি, যার হাতে খড়গধারিণী, আর নিচে মহাদেব শায়িত রয়েছেন। তবে এখানকার কালী মায়ের বিশেষত্ব হচ্ছে একটাই, নর্মাল আমরা কালী ঠাকুরের যেমন জিভ বার করা দেখতে পারি, কিন্তু এখানে কালী মায়ের নর্মাল আমরা মুখশ্রী দেখতে পাবো। অন্যান্য মন্দিরে গেলে আমরা যেমন কালী মায়ের সব জায়গায় ফটো তোলা নিষেধ থাকে, কিন্তু এই মন্দিরে সেরকম কোনো বাধা বিঘ্ন নেই। এখানে কালী মায়ের অনায়াসেই ফটো ভিডিও সবই করা যায়, কিন্তু নিষেধ বলতে একটাই রয়েছে, কোনো রকম সেলফি বা নিজের কোনো ফটো কালী মায়ের সাথে ফটো তোলা যাবে না। ঠাকুরের ফটো তোলাতে বা মন্দিরের যে কোনো ফটো তোলাতে কোনো সেরকম কোনো বাধা নেই। আর এখানে কালী মায়ের ভোগও পাওয়া যায়। কেউ যদি ভোগ নিতে চান তাহলে 50 টাকার বিনিময়ে ফয়েল প্যাকেটে পুরো কালী মায়ের খিচুড়ির প্রসাদ ভোগ ও সাথে অন্যান্য প্রসাদ ভোগও পাওয়া যায়। আর এই ভোগ নেবার জন্য মন্দিরের যারা স্বেচ্ছাসেবক আছে তাদের সাথে যোগাযোগ করলেই পাওয়া যায়। এই হলো মা হংসেশ্বরী কালী মূর্তির রূপ, পুরো শান্ত একটা স্নিগ্ধ একটা রূপ। আর নিচে রয়েছেন বাবা মহাদেব, পুরো পদ্ম ফুলের একটা পুরো আসনের উপর পুরো স্থাপিত রয়েছে। মন্দিরে রয়েছে টোটাল 13টি রত্ন ও মিনার, যেগুলি ওপরে মাথার উপরের দিকে পদ্ম ফুলের ন্যায় আকৃতি ধারণ করেছে। আর এক সাইডে রয়েছে রাধা গোবিন্দর মন্দির, আর চারিদিকে ছোট ছোট রয়েছে 13টি ছোট ছোট শিব মন্দির। আর পাশে রয়েছে একটি টেরাকোটার একটিখানি বিষ্ণু মন্দির।
এই সেই টেরাকোটার কাজ করা বিষ্ণু মন্দির। আমরা টেরাকোটার কাজ করা বিষ্ণু মন্দির সাধারণত বাঁকুড়ার বিষ্ণুপুরে দেখে থাকি, কিন্তু এই হুগলি জেলাতেও, এই বাঁশবেড়িয়াতেও এই হংসেশ্বরীর মন্দিরের পাশে রয়েছে এরকম টেরাকোটার একটা পুরনো সুন্দর একটা মন্দির। এই দুটি মন্দিরই রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে। তারাই এই দুটি মন্দিরের রক্ষণাবেক্ষণের সমস্ত কাজকর্ম করে থাকেন। এই মন্দিরটির ভিতরে রয়েছে ভগবান বিষ্ণুর একটি সুন্দর ছোট্ট একটিখানি মূর্তি। আর এই হচ্ছে শিব মন্দিরগুলি। হংসেশ্বরী কালী মায়ের মন্দিরের চারিধার পাশ দিয়ে এই রকম টাইপের ছোট ছোট শিব মন্দির ভর্তি রয়েছে। মন্দিরের আশেপাশে ঘুরে একটুখানি পুরো চারিদিকটা প্রদক্ষিণ করে পুরো শিব মন্দিরগুলো একটুখানি ঘুরে ঘুরে দেখলাম। খুবই ভালো লাগলো বলতে গেলে। আস্তে আস্তে সন্ধে হচ্ছে আর মন্দিরের আলোগুলো সব জ্বলে উঠছে। একটু পরেই মন্দিরে মায়ের সন্ধ্যা আরতি শুরু হবে। সন্ধে হয়ে গেছে, মন্দিরের সব আলো জ্বলে গেছে, আর এই আলোতে মন্দিরটাকে দেখতে আরো অদ্ভুত সুন্দর লাগছে। সবাই সন্ধ্যা বাতি দিয়েছে, ধূপ জ্বালিয়েছে। এখনই মায়ের আরতি শুরু হবে। তো আমরা সন্ধ্যা আরতি দেখে এখন বাড়ি ফেরার পথে রওনা দিয়েছি। পাশের ঝিলটার পাশ থেকে মন্দিরটাকে দেখতে বেশ সুন্দর লাগছিল। আর যাওয়ার পথে একটুখানি ফুচকার দোকানে দাঁড়িয়ে দেখে সবাই থমকে গেছে, না একটুখানি ফুচকা বিরোধী নেওয়ার জন্য। তো সেটাই এখন চলছে। তো আমরা এখন আবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো এই ছিল আমাদের হংসেশ্বরী মন্দিরের ট্রিপ। তো এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর নিজের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।